আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো শুরু করলাম নতুন একটি ব্লগ দিয়ে। তো আজকে সারাদিনই ক্যামেরা অন করতে পারিনি, আপনার সাথে শেয়ার করলাম আর কি রান্না করেছি। আজকে রান্না করেছি লতি দিয়ে, শুটকি দিয়ে। কালকে ওর বাবার কাঁচা সবজি নিয়ে আসতে বলছি, ওর বাবা 1 কেজি লতি নিয়ে আসছে। তো কিছু বলিনি, কি বলবো, নিয়ে আসছে, এখন আর বলে লাভ নেই। তো শুধু এটুকু বলছি যে এত কিছু কেন নিয়ে আসছো। তো এর জন্য বলতেছে যে সমস্যা নেই, আমি বেঁচে দেবো। তো দুজন মিলে রাত্রে বেঁচেছি। আর কালকে ছোটো মেয়েটার একটু শরীরটা খারাপ ছিল, 2-3 বার বমি হয়েছে। এর জন্য একটু সারাদিনের ক্যামেরা মেয়েটা আজকে সারাদিন বিরক্ত করেছে অনেক। আর কালকে একটু ডাল ছিল, ওটা গরম করতেছি, বের করেছি দুপুরের খাওয়া হয়নি। কালকে যে পাতা বাবা খাইয়েছে, বাবা বলতেছে যে আর কালকে 2টা ওর জন্য রেখেছি, ও বলতেছে যে একটা খাই আর একটা রেখে দিই, দোকানে নিয়ে যাব, অফিসে নিয়ে যাব। তো অফিসে নেওয়ার জন্য যেগুলো রেডি করে দিয়েছি, এখন ভাজবো, সকালে নিয়ে যাবে। করেছি চাল কুমড়া ভাজি করেছি একটু। দুপুরে আমি একা খেয়েছি। তো কালকে ছোটো মেয়েটা শুনতে সারাদিন ঘুমিয়েছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ডালটা বলক এসে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো এগুলো। তারপরে আমার গরম হয়ে গেছে। ভাতটা বসিয়ে দিই, কারণ কারেন্ট চলে যায় বারে বারে। চলে যায় আবার, 2 দিন ধরে দেখা যাচ্ছে গ্যাস কমে যাচ্ছে। তো আমি এখন এগুলো ভেজে নিব। কমিয়ে দিয়ে ঢেকে আসতে করবো, তাড়াতাড়ি করতেছি, কারণ ছোটো মেয়েটা আবার কান্না শুরু করলে ওরা নিয়ে কিছু করতে পারবো না, এই জন্য আমি তাড়াতাড়ি করতেছি, যদি তাড়াতাড়ি করা যায়। এই জন্য কালকে কাঁথাগুলো আজকে রোদ্রে দিয়েছি, এখানে রোদ্রে দিয়েছি, সারাদিন বারান্দায় ছিল। আর যে এখন এখানে দিয়ে গেছি চুলা একটু শুকাচ্ছি, কারণ প্রচুর কাপড় জমে গেছে। কালকে ছোটো মেয়েটা বমি করে চাদর সব মাখিয়ে ফেলছে, এগুলো সব উঠিয়েছে, এগুলো ধোয়া লাগবে। নিজেরও কিছু কাপড় আছে যেটি ধোয়া লাগবে। কাপড়গুলো ভিজে দিব। দেখেন মেয়েরা বিকেলের ঘরটা সব গুছিয়েছি, এই যে ঘরটা সব নোংরা করে ফেলছে। এখন এগুলো সব গুছাবো আমি। বাবুদের কিছু কাপড় আছে, ওগুলো ধোবো। ছোটো মেয়েটা এখন খেলতেছে, এর জন্য আমি কাজটা করতেছি তাড়াতাড়ি করে। চাল ভিজে রেখেছি, বড় মেয়ে এসে চালগুলো এখান থেকে নিয়ে খাচ্ছে। দেখেন এগুলোকে নষ্ট করে ফেলছে ও, মানে এক জায়গাতে করলে কাজ, অন্য জায়গাতে নষ্ট করে ফেলে কাজ, যার কারণে তাড়াতাড়ি করতেছি আমি। চা বানিয়ে রেখেছি, দেখেন চা বানিয়েছি, তো চা খাওয়ার সময় পাচ্ছি না। 2 দিনের জন্য নাস্তাই করিনি সন্ধ্যায়, বাচ্চাদের নিয়ে করা যায় না, যেন নাস্তাও করি না 2 দিন ধরে সন্ধ্যায়, কাজ করে দিয়ে বসে থাকি। দেখেন চা বানিয়ে রেখেছে, তো চা খেতে পারতেছি না। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা কোনো ব্লগ নিয়ে। আজকে বৃষ্টি হয়নি, রোদ উঠেছে, বৃষ্টি হয়নি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।